আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাখের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ওই যে বেচারা লেহাপড়া করতে 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 দেশের লেহাপড়া শেষ। উদাহরণ না দিলে বুঝতে পারলাম না চেয়ারম্যান সাহেব, কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু মৌলবী বের হইছে, দেখেন নবীরা আমাদের মতন মনে করুন না, লোক আছে না নাই? এমন ওই বেচারা দেশের লেহাপড়া শেষ করে বিদেশ গিয়ে ডিগ্রি আনছে, মিশরের থেকে আল আজহারের থেকে ইসলামিক স্কলার নিয়ে বাংলাদেশে আইছে। এত লেহাপড়া উনি করছে, হাদিস আর হাদিস মুখস্থ। যারা আমার নবীর সম্মান দিতে জানে না, সে যত বড় স্কলার হোক, আমরা তাকে রাস্তার মুসিও মনে করি না। আর রাস্তার মুসির কাছে আমার নবীর সম্মান থাকলে আমরা মাথার তাজ মনে করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? কে কে চাই তুই হাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নবী ওলিদের দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা। আমার কথা কারো অসুবিধা হয়? ব্যাক কলরে ধাক্কা দিলে বুঝান যায় না, জ্ঞানীরে ইশারা দিলে বুঝান যায়। যারা নবীরে আমাদের মতন মনে করে, আমার বাবারা বন্ধুরা, এই কপালে কালো দাগ লাগাইতে পারবে, নামাজ পড়তে পড়তে কোনো কাজে আসবে না। নবী নবীর মতন, নবীর সাথে দুনিয়ার কারো তুলনা হয় না। সে যত বড় আলেম হোক, নবীর যদি সাধারণ কোনো কিছু মনে করে, যেমন কিছুদিন আগে সিক্স প্যাক, যেটা আমার ভাইরা কুস্তিগির, যারা আমেরিকার মধ্যে আমার ভাইরা খেলোয়াড়, এদের ফেডের মধ্যে বাস পরে দেখবেন কিভাবে রেক ছয়টা এইভাবে বাবারা বন্ধুরা বাস। আমার নবীরে এমন খেলোয়াড়ের সাথে গিয়া লাগাইছে সিক্স প্যাক। তারপরে মা খাদিজাতুল কুবরা বলে ইনটেক না কর না, নাউজুবিল্লাহ। তারপরে ইদানিং বলতে আছে নবীজি কাউ ভয়, নবীজি একজন গরুর রাখাল বলে হইয়া দুনিয়া আইছে। এগুলা কি নবীর সাথে হয়? এটা গোস্তাখের আসল। আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, শীঘ্রই যেন তার এই ভুলের জন্য আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, না হয় জাতি কোনোদিন তাকে মাফ করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি এটার মধ্যে একমত না দ্বিমত? আমরা কি একমত না দ্বিমত? আমার ভাইরা, কথা বুঝতে কোনো অসুবিধা হয়? ওই যে বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, উদাহরণ না দিলে বুঝতেন না, বাস্তব বহু জীবন শুনছেন। বেচারা হাতুড়ি মার্কা ডাক্তার, বই দেখে দেখে ডাক্তার হইছে, তো হঠাৎ করে এক লোকের বড় ফোড়া হইছে। কি হইছে? কি হইছে? ফোড়া হইছে। ফোড়ার ব্যথায় তো আর বাঁচে না, ধৈর্য লয়ে গেছে আমাকে গ্রামের হাতুড়ি ডাক্তারের চেম্বারও নিয়ে হতাইছে। হতানের ভরে আমার ভাইরা, হ্যাঁ কয় এটা চিকিৎসা আমার কাছে আছে, একটা রড গরম করে লই আয়। ফোড়া রোগের বলে চিকিৎসা হইলে এমন, আমার ভাইরা বড় রড একটা গরম করে আনছে। কি করে আনছে? গরম করে আইন না, দুইজনে ফায়, দুইজনে মাথায় বহু ধরছে, দইরা এরপরে যেন ফোড়া রড গরম করে লাগাইছে। তো বেচারা মাগো জিগে করে শিক্ষার মাইরা পুরা লুডেশ্বর গ্রামের মানুষ সব একসাথ করে নিয়েছে। এই ডাক্তার এটা কি চিকিৎসা দিছ? ফোড়া রোগের চিকিৎসা যেটা আছে এইটাই দিছি। তুমি এই চিকিৎসা কই পাইছো? আমার কিতাবে আছে। কিতাবে আছে? কোন কিতাবে? কয়ে যে দেখেন আমার বইয়ের মধ্যে চিকিৎসা বিদ্যার মধ্যে আছে। তো কিতাবের পৃষ্ঠা উল্টে ছায়া দেয়, এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যদি ফোড়া হয় তইলে কিন্তু লোহা গরম করে লাগাইব। অপর পৃষ্ঠা লেখা হয়েছে যদি রুগী গরু হয়। যদি রুগী ওখানকে চিকিৎসা কি মানুষের করছে না গরুর করছে? তা আমার কথা শুনে কিছু কিছু মৌলবী এই পৃষ্ঠাটা পড়ছে, নবীর ইজ্জত সম্মানেরটা কিন্তু পড়ে নাই। শুধু নবীর খালি আমাদের মতন মনে করছে, এইটাই পড়ছে, কিন্তু নবীর সম্মান, ইজ্জত, আজমত ওইটার লেখাপড়া করে নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর সম্মান চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করে কোনা আমি বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিয়া দেরি করে না, বলল গো মা, পানি যদি উঠাইতে হয় তাইলে কিন্তু একমাত্র বালতি লাগবো, রশি লাগবো।